ছিল ছোট্ট এক ছেলে, নাম তার রিফাত। একদিন খেলতে খেলতে সে চলে গেল বনের ধারে এক পুরনো গাছের নিচে। হঠাৎ তার চোখে পড়ল একটা চকচকে পাথর। পাথরটা হাতে নিয়েই চারপাশে আলো ছড়িয়ে গেল। রিফাত চোখ খুলে দেখল সে এসে পড়েছে এক রঙের রাজ্যে। চারদিকে লাল নদী, সবুজ আকাশ আর নীল পাখিরা কথা বলছে। এক হলুদ পাখি এসে বলল, রিফাত, রঙের রাজ্যে স্বাগতম। আমাদের রাজ্য বিপদে, রঙগুলো মুছে যাচ্ছে। রিফাত বলল, কেন? পাখি বলল, রং চোর, রাক্ষস রং চুরি করছে, তুমি ছাড়া কেউ পারবে না। সাহস করে রিফাত রাজি হলো। তারা গেল রাক্ষসের গুহায়। দেখল রাক্ষস ঘুমিয়ে আছে আর রং বন্দি এক বোতলে। রিফাত বোতল তুলতেই রাক্ষস জেগে উঠল। গর্জে উঠল সে, কে আমার রং চুরি করছে? রিফাত ভয় পেল, কিন্তু পাখিটি চিৎকার করল, এখনই বোতল খুলে দাও। রিফাত ঢাকনা খুলে দিল। রং ছড়িয়ে পড়ল চারদিকে। রাক্ষস গলে গেল, কারণ সে ছিল ধূসর অন্ধকারের তৈরি। রঙের রাজ্য আবার রঙিন হয়ে উঠল। রঙের রাজা তাকে দিল এক রঙের মুকুট, বলল, তুমি এখন রঙের রক্ষক। হঠাৎ রিফাতের চোখে আলো পড়ল। সে দেখল সে আবার গাছের নিচে, হাতে সেই পাথরটা। সে হাসল, কারণ সে জানে রঙের রাজ্যে আবার কোনোদিন ফিরে যাবে। গল্পটি কেমন লাগলো? রিফাত রঙের রাজ্যে আবার ফিরে যেতে পারবে কিনা তোমার কি মনে হয়? আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে অন্য ভিডিও।